আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। মনে হবে আল্লাহ কতটা দয়ালু, কতটা মেহেরবান, মাত্র একটি রোজার বিনিময়ে তিনি কি দিতে চাইছেন। একটু কল্পনা করুন, আপনার জীবনে এতদিন ধরে কত পাপ হয়েছে, কত ভুল হয়েছে। মনে মনে হয়তো ভাবেন, আমার এত গুনাহ, আল্লাহ কি আমাকে কখনো মাফ করবেন? আজকের ভিডিওটি সেই মানুষটির জন্য যে নিজেকে পাপী মনে করেন, যে আল্লাহ রহমতের দিকে তাকিয়ে আছেন, যে একটু ভালো হতে চান। কারণ আজকে আমি বলবো আরাফার দিনের রোজার কথা। এই এক দিনের রোজায় আল্লাহ কি কি দেন সেটা জানলে আপনি আর কখনো এই রোজা মিস করবেন না, ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো এই ভিডিওটি কারো জীবন বদলে দিতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, আরাফার দিন বোঝার আগে একটু পেছনে যাই। জিলহজ মাসের ৯ তারিখকে বলা হয় ইয়াউমুল আরাফা, আরাফার দিন। এই দিনে লক্ষ লক্ষ হাজি মক্কার কাছে আরাফার ময়দানে একত্রিত হন। সাদা কাপড় পরা লক্ষ লক্ষ মানুষ, কেউ আরব, কেউ বাংলাদেশি, কেউ আফ্রিকান, কেউ ইউরোপিয়ান, সবাই একসাথে এক আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদেন, দোয়া করেন, তওবা করেন। এই দৃশ্যটি কিয়ামতের একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি। কিয়ামতের দিন যেমন সব মানুষ একই মাঠে জমা হবে, ঠিক তেমনি আরাফার দিন লক্ষ মানুষ একই মাঠে দাঁড়িয়ে আল্লাহর দিকে মুখ করেন। এখন প্রশ্ন হলো, এই দিনটি এত বিশেষ কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের চেয়ে বেশি আর কোনো দিন আল্লাহ তার বান্দাদের জাহান্নাম থেকে মুক্তি দেন না। মুসলিম। ভাবুন একবার, এই একটি দিনে আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। বছরের অন্য কোনো দিনে এত বেশি মুক্তি মেলে না। এই দিনটি এতটাই মূল্যবান যে আল্লাহ তাআলা নিজে এই দিনে তার ফেরেশতাদের সামনে বলেন, দেখো আমার বান্দাদের, এরা এসেছে আমার কাছে ধুলো মাখা, ক্লান্ত কিন্তু আশাবাদী। আমি তোমাদের সাক্ষী রেখে বলছি, আমি তাদের মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, কতটা দয়ালু আমাদের রব। এবার আসুন মূল বিষয়ে। হজরত আবু কাতাদা আল আনসারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়াতা, অর্থাৎ এটি বিগত এক বছর এবং আগামী এক বছরের গুনাহ মুছে দেয়। সহিহ মুসলিম, হাদিস নম্বর 1162। এই হাদিসটি নিয়ে একটু গভীরে যাই। বিগত এক বছর মানে গত ঈদুল আজহার পর থেকে এই আরাফার দিন পর্যন্ত যত গুনাহ হয়েছে। আগামী এক বছর মানে এই আরাফার দিনের পর থেকে আগামী আরাফার দিন পর্যন্ত যত গুনাহ হবে। অর্থাৎ একটি রোজায় ২ বছরের গুনাহ মাফ। এখন কেউ প্রশ্ন করতে পারেন, ভাই, ভবিষ্যতের গুনাহ কিভাবে আগেই মাফ হয়? আলেমরা এর ব্যাখ্যা দিয়েছেন, এর মানে হলো ভবিষ্যতে যে গুনাহ হবে আল্লাহ সেগুলো মাফ করার ইচ্ছা রাখেন, অথবা সেই বছর ছোট গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন, অথবা আল্লাহ তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। যেভাবেই ব্যাখ্যা করি, এটা অসাধারণ একটি উপহার আল্লাহর পক্ষ থেকে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই মাফ হওয়া গুনাহ হলো সগীরা গুনাহ বা ছোট পাপ। কবিরা গুনাহ বা বড় পাপের জন্য আলাদাভাবে তওবা পড়তে হয় এবং মানুষের হক, অর্থাৎ কাউকে কষ্ট দিলে, কারো টাকা নিলে, সেটা সরাসরি সেই মানুষের সাথে মিটমাট করতে হবে। এবার একটু গভীরে যাই। কেন এই একটি রোজায় এত বেশি ফজিলত? প্রথম কারণ, এই দিনটি নিজেই অত্যন্ত মর্যাদা সম্পন্ন। আল্লাহ তাআলা এই দিনে দিনকে পূর্ণ করেছিলেন। বিদায় হজের আরাফার দিনে নাজিল হয়েছিল, আজকের দিনে আমি তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত সম্পন্ন করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। সূরা মাইদা আয়াত ৩। ভাবুন, যে দিনে ইসলাম পরিপূর্ণ হয়েছিল সেদিনের রোজার মর্যাদা কতটা হতে পারে। দ্বিতীয় কারণ, এই দিনে আল্লাহ সবচেয়ে বেশি দোয়া কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেরা দোয়া হলো আরাফার দিনের দোয়া। তিরমিজি। যেদিন দোয়া সবচেয়ে বেশি কবুল হয় সেদিন রোজা রেখে আল্লাহর কাছে চাইলে সেই চাওয়া কতটা শক্তিশালী হয়। তৃতীয় কারণ, রোজা নিজেই একটি অসাধারণ ইবাদত। আল্লাহ বলেছেন, রোজা আমার জন্য এবং আমি নিজেই এর পুরস্কার দেব।
অন্য ইবাদতের পুরস্কার ফেরেশতারা লেখেন, কিন্তু রোজার পুরস্কার আল্লাহ নিজে দেবেন বলেছেন। তার মানে সেই পুরস্কার কতটা অসীম হতে পারে সেটা আমাদের কল্পনারও বাইরে। ভাই ও বোনেরা, এবার আপনাদের একটি গল্প বলতে চাই। এটি একটি কাল্পনিক গল্প নয়, এটি মানুষের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া। একজন মানুষ ছিলেন, নাম ধরুন আব্দুল করিম, বয়স 50-এর কাছাকাছি। সারা জীবন ধরে নামাজ ঠিকমতো পড়েননি, রোজা মাঝে মাঝে রাখতেন, কোরআন পড়া হয়নি বললেই চলে। একদিন তার মেয়ে তাকে বলল, আব্বা, এই বছর আরাফার দিনে রোজা রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 বছরের গুনাহ মাফ হবে। আব্দুল করিম হাসলেন, বললেন, মা, আমার এত বছরের গুনাহ, একটা রোজায় কি কিছু হবে? মেয়েটি বলল, আব্বা, আল্লাহ তো বলেননি শুধু কম গুনাহ গোয়ালার জন্য, তিনি বলেছেন 2 বছরের গুনাহ মাফ। তুমি শুরু করো, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও। সেদিন আব্দুল করিম রোজা রাখলেন। সারা দিন রোজা রেখে বিকালে জায়নামাজে বসলেন। দোয়া করতে গিয়ে হঠাৎ কাঁদতে শুরু করলেন। কেন কাঁদছেন জানেন না, শুধু মনে হলো এতদিন পর আল্লাহর দিকে ফিরেছেন। সেই রোজার পর থেকে তার জীবন বদলে গেল। ধীরে ধীরে নামাজ শুরু হলো, কোরআন পড়া শুরু হলো। ভাই ও বোনেরা, আরাফার দিনের রোজা শুধু গুনাহ মাফ করে না, এটা মানুষকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে, এটা হৃদয় নরম করে, এটা জীবন বদলে দেয়। এই প্রশ্নটা অনেকের মনে আসে, রোজায় ঠিক কোন ধরনের গুনাহ মাফ হয়? আলেমদের মতে আরাফার রোজায় সগিরা গুনাহ বা ছোট পাপ মাফ হয়। সগিরা গুনাহ মানে কি? যেমন মিথ্যা বলা, পরনিন্দা করা, গীবত করা, অকারণে রাগ করা, হিংসা পোষণ করা, অন্যকে কষ্ট দেওয়া, যদিও সরাসরি ক্ষতি না করা। কবিরা গুনাহ বা বড় পাপ যেমন শিরক, জিনা, সুদ, হত্যা, মাতাপিতার সাথে অসদাচারণ, এগুলোর জন্য আলাদা তওবা করতে হবে। তবে এখানে একটি আশার কথা আছে, যদি কেউ আরাফার দিনে আন্তরিকভাবে তওবা করেন এবং রোজা রাখেন, আল্লাহ চাইলে কবিরা গুনাহও মাফ করতে পারেন, কারণ আল্লাহর রহমতের কোনো সীমা নেই। আল্লাহ বলেছেন, আমার রহমত আমার ক্রোধকে ছাড়িয়ে গেছে, এবং বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিলাশ হয়েও না। আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। এবার ব্যবহারিক কথায় আসি। জিলহজ্জের 9 তারিখ হল আরাফার দিন। বাংলাদেশে এই তারিখটি সাধারণত ঈদুল আজহার একদিন আগে হয়। রোজার নিয়ত করতে হবে রাতে বা ভোরে সেহরির আগে। নিয়ত: নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি জিলহিজ্জাতি সুন্নাতান লিল্লাহি তাআলা। অর্থ: আমি আগামীকাল জিলহজ মাসের সুন্নত রোজার নিয়ত করলাম আল্লাহর জন্য। সেহরি খাওয়া সুন্নত। ফজরের আজানের আগ পর্যন্ত সেহরি খেতে পারবেন। সারাদিন যা যা থেকে বিরত থাকতে হবে: পানাহার, ধূমপান এবং রোজা ভঙ্গকারী সব কাজ। মাগরিবের আজানের সাথে সাথে ইফতার করুন। ইফতারের দোয়া: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থ: হে আল্লাহ, তোমার জন্য রোজা রেখেছি, তোমার উপর ঈমান এনেছি এবং তোমার রিজিক দিয়ে ইফতার করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের সেরা দোয়া হল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ: আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই। রাজত্ব তার, সব প্রশংসা তার, এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এই দোয়াটি এই দিন বেশি বেশি পড়ুন। এছাড়াও কিছু বিশেষ দোয়া করুন। প্রথমত, নিজের গুনাহ মাফের জন্য দোয়া করুন। দ্বিতীয়ত, পরিবারের জন্য দোয়া করুন। তৃতীয়ত, অসুস্থ মানুষের সুস্থতার জন্য দোয়া করুন। চতুর্থত, মুসলিম উম্মার জন্য দোয়া করুন। পঞ্চমত, জান্নাতের জন্য দোয়া করুন এবং জাহান্নাম থেকে মুক্তি চান। এই দিনে আল্লাহ দোয়া ফেরত দেন না, তাই যত বেশি পারেন দোয়া করুন। এই প্রশ্নটা অনেকে করেন। উত্তর হল, না, হাজিরা আরাফার দিন রোজা রাখবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আরাফার মাঠে রোজা রাখেননি, এবং হাজিদের জন্য এই দিনে রোজা মাকরুহ। কারণ এই দিন হাজিদের অনেক ইবাদত ও দোয়া করতে হয়। রোজা রাখলে শরীর দুর্বল হয়ে যায়।
সূর্যের তাপে সারাদিন দাঁড়িয়ে থেকে রোজা রাখা কষ্টকর, তাই হাজিরা না রেখেই আরাফার ময়দানে দোয়া করবেন, সেটাই তাদের জন্য সর্বোত্তম আমল। আর আমরা যারা হজে যাইনি, আমাদের জন্য এই রোজাটি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে অসুস্থ থাকেন, অনেক মহিলা হায়েজ বা নিফাসের কারণে রোজা রাখতে পারেন না। তাদের জন্য কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আছে। যারা শারীরিকভাবে রোজা রাখতে পারবেন না, তারা এই দিনে বেশি বেশি জিকির করুন, দোয়া করুন, কুরআন পড়ুন, দান সদকা করুন। আল্লাহ নিয়ত দেখেন। যদি মনে সত্যিকারের ইচ্ছা থাকে কিন্তু শরীর সায় না দেয়, আল্লাহ তার নিয়তের পুরস্কার দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমল নিয়তের ওপর নির্ভরশীল। তাই মন থেকে চান, ইয়া আল্লাহ, আমি রোজা রাখতে পারছি না, কিন্তু আমার হৃদয় তোমার দিকে ফিরেছে, আমাকে মাফ করো। আল্লাহ চাইলে সেই দোয়াও কবুল করবেন। ভাই ও বোনেরা, একটু গভীরভাবে ভাবুন। আরাফার দিন হল কিয়ামতের একটি ছোট্ট অনুশীলন। কিয়ামতের দিন সব মানুষ এক ময়দানে জমা হবে। ধনী গরিব, রাজা প্রজা, আলেম জাহেল সবাই সমান, কেউ পালাতে পারবে না। ঠিক তেমনি আরাফার ময়দানে সব হাজি একসাথে জমা হন। সাদা কাফনের মতো কাপড় পরে, কোনো পার্থক্য নেই। এটা আমাদের মনে করিয়ে দেয়, একদিন আমাদেরও কিয়ামতের ময়দানে যেতে হবে। সেদিনের প্রস্তুতি কি আমরা নিচ্ছি? আরাফার দিনের রোজা সেই প্রস্তুতির একটি অংশ। যে ব্যক্তি আরাফার দিন রোজা রেখে আল্লাহর কাছে তওবা করেন, সে যেন বলছেন, ইয়া আল্লাহ, আমি প্রস্তুত হতে চাই, আমাকে সাহায্য করো। এবং আল্লাহ সেই মানুষটিকে সাহায্য করেন, তার গুনাহ মাফ করেন, তার হৃদয় পরিষ্কার করেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা জানলাম আরাফার দিনের রোজার অসাধারণ ফজিলত। মাত্র একটি রোজা আর আল্লাহ 2 বছরের গুনাহ মাফ করে দেন। এই রোজা কি আমরা রাখব? এই সুযোগ কি আমরা মিস করব? আমি বিশ্বাস করি আপনি এই ভিডিও দেখার পর এই রোজাটি রাখবেন, ইনশাল্লাহ। এখনই আপনার ফোনে একটি রিমাইন্ডার সেট করুন, জিলহজের 9 তারিখ, লিখুন আরাফার রোজা, এবং এই ভিডিওটি আপনার পরিবার, বন্ধু সবাইকে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারে কেউ এই রোজা রাখবে, আর সেই নেকি আপনার আমলনামায়ও যোগ হবে। হে আল্লাহ, আমাদের সবাইকে আরাফার দিনের রোজা রাখার তৌফিক দাও। আমাদের সব গুনাহ মাফ করো, আমাদের কবর আলোকিত করো, আমাদের জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।